ধন্যবাদ আপনাকে। আমাদের নেতা জনাব তারেক রহমান আপনার 2006 সালে যখন আমাদের গভর্নমেন্ট ছিল তখন আমাদের এই ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা এসেছিলেন এবং তিনি সবসময় প্রত্যেকটা ধর্মের প্রতি সহনশীলতা এবং তিনি সবার সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রত্যেকটা ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাবোধ এবং সম্মান জানানোর জন্য বলেছেন। আমরা একটি বৃহৎ রাজনৈতিক দল, আমাদের প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষেরই আমাদের বিএনপির কাছে প্রত্যাশা অনেক বেশি। সেই দিক থেকে আমাদের এই প্রত্যাশার আলোকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই যশোমাধবের যে 400 বছরের যে ইতিহাস, যে ঐতিহ্য ধামরাইকে ধারণ করে, সেটাকে আমরা রক্ষার জন্য আমরা সবাই দল মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে আমরা এই ধামরাইয়ের রথযাত্রাকে আমরা সফল এবং সার্থক করার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের এইখানে অনেক সহযোদ্ধা আছেন যারা আজকে অন্য ধর্মের হয়েও তারা চাচ্ছেন যে এই যশোমাধবের যে রথযাত্রা সেটাকে সফল এবং সার্থক করার জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। এর জন্য আমরা এই প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করব এবং ধামরাইবাসীর যে ইতিহাস এবং ঐতিহ্য সেটাকে আমরা ধারণ করব। এটাই হচ্ছে আমাদের আজকের চাওয়া এবং পাওয়া। আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি আছে। আমরা সবাই ভলান্টিয়ার সার্ভিস দিব এবং আমরা যতদিন পর্যন্ত চলবে, আমরা জানি যে আগামী শনিবার 5 জুলাই এটার উল্টো রথযাত্রা, কিন্তু এই উল্টো রথযাত্রা শেষ হওয়ার পরেও দীর্ঘ প্রায় 1 মাস এই রথযাত্রা থাকে ধামরাইয়ের যে ইতিহাস এবং ঐতিহ্য সেটাকে ধারণ করে। এইখানে আমাদের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই রথযাত্রার সাথে সম্পৃক্ত। আমরা সেটাকে ধারণ করে আমরা আগামী দিনেও ধামরাইকে আমরা প্রেজেন্ট করব এই রথযাত্রার সহ ধামরাইয়ের যে ইতিহাস ঐতিহ্য সেটাকে ধারণ করে। দেখেন, আমাদের সাহায্য সহযোগিতা হলো ভলান্টিয়ার সার্ভিস। আমরা এইখানে যারা আছে বিভিন্ন আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, তাদেরকে স্পষ্ট নির্দেশনা আছে যে আমরা এই যশোমাধবের যে রথযাত্রা সেটাকে সফল এবং সার্থক করার জন্য ভলান্টিয়ার সার্ভিস দিতে, আর সেটা কোথাও কোনো জায়গায় যেন বিশৃঙ্খলা না হয় এবং তার সাথে যেন আমরা যেন যারা এই কমিটির যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশাসনের সাথে ছায়া হয়ে আমরা কাজ করতেছি। এটা আসলে দৃশ্যমান কোনো কিছু না। আমরা বলবো ধামরাইয়ের যে ইতিহাস, যে ঐতিহ্য, এইখানে সকল ধর্মের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ধামরাইয়ের মানুষ বসবাস করে। এইখানে 5 আগস্টের পরেও 195টি হিন্দু মণ্ডপ, যাদের পূজা মণ্ডপ ছিল, প্রত্যেকটাই আমরা গিয়েছি। সেখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বন্ধন সেটাকে ধারণ করেই আমরা আগামী দিনেও ধামরাইয়ের এই যশোমাধবের যে রথযাত্রা সেটাকে আমরা ধারণ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।